আমি খুব ভালো আছি। 31st কেমন গেল? সে তো অনেক দিন আগে চলে গেছে, খুব ভালো গেছে। খুব ভালো গেছে। আহ, সামনেই সরস্বতী পুজো আসছে, ভ্যালেন্টাইন্স ডেও আসছে, তো কি প্ল্যান? সেম ডে পড়েছে না এবারে, হ্যাঁ। একই দিনে তো। প্ল্যান সেরকম এখনো অবধি জানি না কি হতে চলেছে, দেখা যাক। মানে আমার কোনোবারই এই ভ্যালেন্টাইন নিয়ে খুব একটা মাথা ব্যথা থাকে না, মানে এক্সাইটিং কিছু হয় না। আর সরস্বতী পুজোটাও খুবই বোরিং কাটে। তো দেখা যাক এবারেরটা কতটা বোরিং কাটে কি ভালো কাটে। ভ্যালেন্টাইন্স ডে কখনো সেলিব্রেট করা হয়েছে? কখনো হয়নি, মানে ওইভাবে আমি খুব একটা লাকি নই। ফার্স্ট প্রেম যখন করা হয়েছিল তখন ভ্যালেন্টাইন্স ডের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? ঝাপসা, সবই ঝাপসা, মানে তখন আমি ক্লাস 10 প্রথম প্রেম করেছিলাম, ভালোবেসে ফেলে হোয়াটএভার। তো সেটার সময়তে আমি ওই কি জিনিস এক্স্যাক্টলি তখন যেটা হয় না যে ওই বন্ধু, সেই হিসাবটা বেশি জানতাম, তো সেই জন্য ভ্যালেন্টাইন ব্যাপারটা অত বুঝতাম না যে কি জিনিস, তো সেটা তো হয়নি। আর তারপরে মানে এখনও অবধি কোনো দিনই ওই ভ্যালেন্টাইন উইকটা আমার কাছে খুব একটা স্পেশাল, মানে খুব একটা কেন, কিছুই হয়নি, মানে খুব নর্মাল, মানে বাদ বাকি দিনগুলো ঠিক যেরকম কাটে ওই দিনগুলো সেরকমই কেটেছে। অন স্ক্রিনে তোমার সঙ্গে রিয়েল লাইফে তোমার কি কোনো মিল বা অমিল কিছু আছে? মিল মিল খুব একটা আমার মনে হয় নেই, অমিলটাই আছে। কারণ এখানে যেরকমভাবে মেঘা কাউকে ভালো, একটা জিনিস মেঘার আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে ও একজনকেই ভালোবাসে এবং জান প্রাণ দিয়ে তাকে ভালোবাসে। অনন্যার ক্ষেত্রেও অনন্যা কাউকে ভালোবাসলে তাকে জান প্রাণ দিয়েই ভালোবাসবে, এবং একজনকে ভালোবাসলে ওই একজনকে নিয়েই ফিউচারে থাকতে চায়। আর মেঘাও ঠিক সেরকমই, কিন্তু মেঘার যে ভালোবাসা পাওয়ার যে প্রসেসটা, সেটা অনন্যা কোনোদিনই অ্যাকসেপ্ট করবে না, কারণ সেটা ভীষণই খারাপ ওয়েতে করে মেঘা। আর অনন্যা যদি আমি যাকে ভালোবাসি সে আমাকে পাত্তা না দিলে তার দিকে আমি ফিরেও তাকাবো না। এটাই করা উচিত আই থিঙ্ক। আর মেঘা না, আমার ওকেই চাই, তো পুরোপুরি অমিল। তোমার যদি বয়ফ্রেন্ডের কোনো রিকোয়ারমেন্ট থাকে তো সেগুলো কি কি হবে? আমার বয়ফ্রেন্ডের রিকোয়ারমেন্ট লম্বা হতে হবে, খুব ভালো মনের মানুষ হতে হবে, আমাকে প্রচণ্ড টেক কেয়ার করতে হবে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ফার্স্ট আমি যখন তার সঙ্গে আমার দেখা হবে বা কিছু, সে যেন ওই হ্যাল হ্যাল করে আমাকে জিজ্ঞেস না করে, মানে বেশি কথা বলতে না চলে আসে, আমাকে একটু অ্যাটিটিউড দেখাতে হবে, মানে যে আমাকে একটু অ্যাটিটিউড দেখায় আমার তাকে একটু ভালো লাগে বেশি। কখনো এরকম হয়েছে যে মানে ভেবেছিলে যে প্রেমকে পাওয়ার জন্য ভূতেদের সাথে লড়াই করতে হবে, যেটা তোমাকে আপাতত আমরা অন স্ক্রিনে দেখছি, মানে কতটা মজা হচ্ছে ভেতরে বা রিয়েল লাইফে এই শুটিংগুলো করার টাইমে, আর কতটা ভয়টা প্রিটেন্ড করতে গিয়ে কতটা মজা লাগছে? হ্যাঁ, মানে আমি কখনো এটা ভাবিনি যে এরকম চরিত্র আসবে, যে একটা ভালোবাসা তাকে পাবো বলে মানে একটা লিভিং ক্যারেক্টার, তার সঙ্গে আর কি যে আর কি দ্বন্দ্বটা চলে সেটা চলে, কিন্তু এখানে তো ভূতের সঙ্গে, মানে ভূতকেও আমি ছাড়ছি না আর ভূতও আমাকে ছাড়ছে না, মানে লিটারালি এরকম একটা গল্প, এটা তো কোনোদিন আশা করিনি, কিন্তু এখন বাস্তবে করছি সেটা। আর খুব মজা হয় সিনগুলো করতে, স্পেশালি ভূতের সঙ্গে আলোর সঙ্গে যখন সিন হয় তখন খুব মজা করে সিনগুলো করি। কারণ ওই যে ওই হাত ধরে টানাটানি ফেলা, এবং এরকমও হয়েছিল আমি সত্যি সত্যিই পড়ে গেছিলাম, মানে ও এমনভাবে আমার হাত ধরে টেনেছে যে আমি পড়েই গেছি। তো এগুলো করার সময় প্রচণ্ড হাসাহাসি হয়। ও যখন, বা এরকমও হয় যখন আলোর সঙ্গে সিন থাকে, ও ধরো আমাকে মারবে বা কিছু একটা, মানে সকাল থেকে ওকে আমি মানে তেলাতে হয়, মানে তখন ও কী খাবি বল, মানে তোর কী লাগবে, সবটাই আমি তাকে অ্যারেঞ্জ করে দেবো এরকম টাইপের, যাতে সিনে আমাকে মানে সত্যিকারের না মারে, আস্তে করে মারে, যাতে ফেলে না দেয়, যাতে আমার না লাগে। তো এরকমভাবে আমরা সারাটা দিন মজা করি, লাস্টে যখন এবং যে যখন যাকে মারে, সেটা আমিও আলোকে মারতে পারি বা আলো আমাকে বা রাধা, যাই হোক, তো যার যখন মার খাওয়ার পর্ব চলে সে তখন হঠাৎ করে খুবই আর কি তার প্রতি আর কি স্নেহময়ী হয়ে উঠি আমরা, যাতে কম মার খেতে হয়, আর আমরা সেদিনকে রানী হয়ে যাই যে আয় আয় আজকে আমি তোকে মারবো, এরকম। অন স্ক্রিন কেমিস্ট্রির সাথে অফ স্ক্রিন কেমিস্ট্রি, আমরা কৌশিকদার কথা বলছি, কিরকম?
খুব ভালো, খুব ভালো। অন স্ক্রিন তো অনেক সিনিয়র, অনেক কিছু শেখার আছে। তো মানে অন স্ক্রিন আদিত্যর সঙ্গে যেরকম আদিত্য আমাকে একটু সহ্য করতে পারে না, মানে ওই আর কি, থাকছে থাকো, না থাকলে না থাকো, এরকম একটা ব্যাপার। অফ স্ক্রিন সেটা নয়, অফ স্ক্রিনের আশা করি আমাকে যথেষ্টই পছন্দ করে, মানে ওই রকম ব্যাপারটা নয় যে থাকছে থাকো, সেটা না। অফ স্ক্রিন বন্ডিং খুব ভালো। দর্শকদের জন্য শেষে যদি কিছু বলতে চাও। দর্শকদের জন্য এটাই বলবো, আহ, আলোর কোলে আগামীতে খুব জমজমাট মহাপর্ব আসছে। বিয়ের এপিসোড চলছে, শুরু হচ্ছে রাদার। তো খুব সুন্দর হচ্ছে, নাচ গান অনেক কিছু অনুষ্ঠান চলছে, খুব জমজমাট। আমরা ভীষণ আনন্দ করে সিনগুলো করছি, ভীষণ সুন্দর সিনগুলো হচ্ছে। আপনাদেরও আশা করি দেখতে খুব ভালো লাগবে। আর তাই আপনাদের দেখতে হবে, দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ঠিক রাত 9টায় আলোর কোলেতে, সোম থেকে শনি।